রাস্তা দিয়ে চলে যাচ্ছি, একটা ছেলে আপনার সুন্দরী একটা মেয়েকে আপনার রাস্তা দিয়ে যাচ্ছি, ছেলেটা দেখে গান গাচ্ছে, বেদের মিয়া জোসনা আমায় কথা দিয়েছে। এই কথা যখন বলল আমার শোনার সাথে সাথে বাদান মাথা গরম হয়ে গেল। ও যখন বলতেছে বেদের মিয়া জোসনা আমায় কথা দিয়েছে, আমি যা তখন বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই? তোর 14 গোষ্ঠী খুঁজিয়া দেখলাম বেদের মিয়া নাই। আমি হাত করে ধরলাম, বললাম যুবক রে, তুই যে বললি বেদের মিয়া তোকে কথা দিছে, আর মানে ফাঁকি দিছে। বেদের মিয়ার সাথে কি তোর দেখা হয়েছে? কয় হয় নাই। কম বেদের তোর বাবার সাথে দেখা হয়েছে? কয় হয় নাই। বললাম তোর ভাইয়ের সাথে দেখা হয়েছে? হয় নাই। আমি বললাম এত বড় মিথ্যা কথা বললি কেন? তোকে বেদের মিয়া কথা দেয় নাই, কথা যদি দিয়ে থাকে আমার বিশ্ব নবী কথা দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। যেটা অন্যায় এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে। আমি তখন বললাম তুই আমার সাথে এইটা বল, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, রোজাসরে দিনের নবী পার করিবে। আল্লাহু আকবার। আমার নবী যেখানে আমরা থাকবো সেখানে, নবীদের তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয়। আল্লাহু আকবার বলেন না? আমার কথা কি বোঝা যাচ্ছে? চলবে তোর কোনটাখানি? আর যদি কোনটাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, হ্যাঁ আচ্ছা ফজর তরিক তো করবই। আমার ভাইয়ের আমার, এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই জায়গায় আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লেবাস পরিধান করে। কথা কার? আল্লাহ বলে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লেবাস পরিধান করো। এখন লেবাস যদি পরিধান করতে যাই, বাই যখন শার্ট বানায় হাতা থাকে বাজান ফুল। কথা কন। বাবির যখন ব্লাউজ বানাতে যায় হাতা হলো বাজান হাফ। আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাপ। কারণ বাইয়ের হাতা হলো ফুল, বাবির হাতা হলো হাফ। উচিত ছিল বাই করবে হাতা হাফ, বাবির হাতা থাকবে বাদান ফুল। এখন হয়ে গেছে বাদান উল্টা। বাদান বাইয়ের জুল থাকে, বাদান হাতের হাতা হলো বাদান ফুল। বাড়ির যা দেখবেন বাবির হাতা হলো, ব্লাউজের হাতা হলো বাদান হাফ। বাই যখন জামা বানায় ব্লাউজে আপনার জামার জুল থাকে কোমরের নিচ পর্যন্ত। বাবি যখন ব্লাউজ বানায় আপনার জুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম বাই হাতা আপনার বড় বানাইছে, এরপরে জুলটা কেনে নিচে দিছে, আর বাবির জুলটা কেন এত উপরে তুলছে? বাইয়ের পেটের মধ্যে কি আছে, কি ঢেকে রাখছে? আমি হিসাব করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পোষাবা, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মৌলানা মুফতি। ওইটা রাখে বাদান আগলা, দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা। পিছনে হলো খালি, এরপরে ওই লোকটা অরিজিনাল শয়তানের শালি। সামনে হলো এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা চুলে চুলে কথা বলে বলে, চোখে চোখ ওরাই কে যা ওরাই যে কুত্তর চাও। বেস্টে যাবে এরা। আল্লাহ কয় লেবাস পরিধান করো, আর লেবাসটা করলো কি? বাবির পেটের মধ্যে থেকে হাফেজকারী মৌলানা মুফতি হবে, ওই গুণে আগলা রাখে। কথা হয় না। এত রাতে উঠছি দেয় কিন্তু দুর্বল হয়ে গেছি নাকি? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, ছোট্টবেলা দেখছি না না যা কবেন বেটা চলের মতো কবেন। আমি 2 নম্বর ওয়াজ করিনি। মারহাবা কর। আমার ভাইয়ের আমার, তাহলে আমাদের দেশের মানুষেরা লেবাস পরিধান করে না। লেবাস পরিধান করে বাদান দেখেন একটা বকরির দেখছেন, একটা গরুর আপনার 1.5 হাত নেই যেরকম করে নিজের ইজ্জত ঢাইকে রাখে। আমি যখন ছোট্ট ছিলাম চিন্তা করে দেখলাম, আগে তো বাদান এরকম মশা মারার যন্ত্র ছিল না।
আপনার ফ্যানও ছিল না, বিদ্যুৎও ছিল না, পাখা দিয়া এইরকম করতাম, ধূপ দিত, ধোঁয়া দিত মশা তাড়ানোর জন্য, ঠিক কিনা? আমি চিন্তা করতাম, আল্লাহ মশা তাড়ানোর জন্য গরুক তুমি দেড় রাত নেজ দিছ, এই জন্য নেজ দিয়ে মশা তাড়ায়। আল্লাহ গরুক নেজ দিলে তুমি আমাদের নেজ দিলে না কে? আমার যদি নেজ দিতে গরুর মতো এইরকম করে মশা মাছি তাড়াইতাম নেজ দিয়ে বাইরে বাইরে। আবার চিন্তা করে দেখলাম আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ মাহুল বান শব্দের অর্থ পাইছি আমি 7টা। আর আমার চাইতে যারা বাদান রিসার্চ করে বেশি, গবেষণা করে বেশি, তারা আরো পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল আমি বায়ান দিয়া গভীরভাবে চিন্তা করে দেখলাম, কারে গরুক যদি মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, তাহলে আল্লাহ কেন সাইটে দিত? আপনার মিডিল পয়েন্টে দিত না কে? যদি মিডিল পয়েন্টে দিত এইরকম করে, কেন এরকম করে বাইরে দিত? সাইটে দিলে কেন আমার বাইনের মধ্যে ধরা খাইলো? আর যদি নেজ দিয়ে যদি মশা মাছি তাড়ানোর জন্য যদি আল্লাহ নেজ দিয়ে থাকে, তাহলে বকরিকে নেজ দিয়েছে আপনার 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি নেজ দিয়ে কি এইরকম করে আপনার মশা মাছি তাড়ানো যাবে? এর মানে হলো গরুক আপনার নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জত ঢাকে রাখে, আর বকরি 4 ইঞ্চি নেজ দিছে, তারপরও প্রসাব করার সময় বাদে একটু জামিয়ে দেয়। আর আমাদের দেশের ছেলেরা রাস্তা দিয়ে বাদান হাইটে যায়, জিন্সের পরে বাদান প্যান্ট, এরপরে পোশাবের চাপ দিলে দাঁড়া থেকে বাদান সেন্টে বাদান টান দেয়, পাইপ সেট করে 6 দূরে যাওয়া পরে। বকরি পোশাব করে তাই একটু জামিয়ে দেয়, আমু দেয়। আর জানোয়াররা কি করে? কুত্তর চাইতো খারাপ, কুত্তসা করে। আমাদের দেশের যুবকেরা তাই করে, জনগণ ঠিক কিনে? এই দেখেন না আমাদের দেশের ছেলেরা আপনার ভার্সিটিতে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করতেছে, জিন্সের প্যান্ট পরে বাজান, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাইটে যায়। আপনার পিছনে তাকালে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কথা কি অবাস্তব বলতেছি নাকি? এই যে কত আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ বলে লিবাস পরিধান করো। এই যে কুকুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, কুকুরের 1.5 হাত নেজ দিছে, তারপরেও এইরকম করে উল্টোয়া পিঠের সাথে বাস করে হাইটে যাওয়ার পাবলিকে বলে দেখ কে কোন জাতির যায় রেছে না, কে কোন জাতির যায় রেছে না, পরিচয় কথা বতায়। ওই যে খাটাসের গায়ে আতর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তর নেচতে এতই বেকার, তেল দিলে হবে না সোজা, শগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লা বলুন ঠিক কিনে? অর্থাৎ বিরিয়ানি দিতেছেন নাকি? কুষ্টে গেছি তো, যে আপনার ই করতেছে সবজি চাষ, হাজার হাজার বিঘে, কম এত সবজি দেশ না ঠান্ডা করে ফেলেবে, লিবে কে? হুজুর সবজি নেই, কম এটা কি? তামাক গাছ। কম বেড়াও তো নাই কে? যদি গরু বছর খায় না হুজুর, এটা গরু খায় না, ছাগলও খায় না, বরকি খায় না, কম খায় কে? কয় মানুষ খায়। সি সি সি, খায় আবার টয়লেটের মধ্যে চা খায়। আমি নিজে দেখছি। আহা, বিড়ি খেতারা খায়, তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লি, তুমি মুখ ঘুরাও। আর স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবি, তুমি মুখ ঘুরাও কেন? বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিরাজ করতে পারো না। হ্যাঁ, বিড়ি খাবো, কষ্ট দাও।
আবার ইদানিং দেখতেছি কিছু মানুষ টয়লেটের মধ্যে যারা পান খায়, 70% লোক টয়লেট করার পান খায়। বিশ্বাস যদি না হয়, ওই যে পান খায় ও মানা দিবে না, ওই বুড়ির কাজ যাওয়া লাগবে। আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে, কম কি করলে? পান খাইলাম। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেটে যা পান খায় মানুষ। হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। কোন যে হালাল দিনে যদি টয়লেটটা যদি হালাল মনে করে খাও, হারাম টাকা যায়, খবিস টাকা যায়, যদি হালাল জিনিস টয়লেটের মধ্যে যা যদি খাও, তাহলে একটু গু তুলে চুন মনে করে বড়া খায়। এখন তো নাউজুবিল্লাহ কবে নি, যখন খায়। অবাস্তব কথা ভাবছো আনসারি কয় না। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ না। না না, মানুষ তো কম বোঝে। আমার ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর কাছে যখন বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলে, বন্ধুরে নেক বেটা তুমি চাইলে আমি আল্লাহ নেক বেটা দান করব। আল্লাহ বললেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি নেক সন্তান চাইলে আল্লাহ কয় বি গোলামিন, আমি একটা গোলাম দান করব। সুবহানাল্লাহ। কেমন গোলাম আল্লাহ দান করলেন? একদিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে কাছে নিয়ে এসে বলে, বাবা ফালাম্মা, আমি দেখছি তোমাকে কোরবানি করতেছি। সুবহানাল্লাহ। ছেলে বলে, আব্বা কোরবানি কিসের জন্য আপনি করতেছেন? আল্লাহ আদেশ দেয় নাই, উনি স্বপ্নে দেখছে ইসমাঈল তোমাকে কোরবানি করতেছি। ফালাম্মা, তোমাকে কোরবানি করতেছি। আর ছেলে বলে, আব্বা কি জন্য কোরবানি করতেছেন? আল্লাহকে খুশি করবার জন্য। বলে, আব্বা আমি যদি খুশি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু কোরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। এই তো কোরবানির ঈদ গেল। কদিন ধরে গেছে? আজ 3 দিন 4 দিন ধরে এই কোরবানি। ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমাদের গরু খাওয়া, বকরি খাওয়া, ছাগল খাওয়া এসে গেছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলল, ফালাম্মা তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি শুয়ে পড়লাম, তুমি আমাকে কোরবানি করো। বাবাও কোরবানি করবে ছেলেকে, ছেলেও কোরবানি হইতে রাজি। ছেলেটা টান হয় জমিনের মধ্যে শুয়ে পড়লেন, বললে, আব্বা আমি যদি কোরবানি হই আর তুমি যদি আমাকে কোরবানি করো, আল্লাহ যদি খুশি হয়, তাহলে আল্লাহর রাস্তায় আমি কোরবানি হইতেও খুশি। এবার ছেলে টান হয়ে শুয়ে পড়লেন। ইসমাঈল আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে আপনার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা এরকম করে বাদাম যাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে গরুর গলায় যায়? সাথে সাথে। আল্লাহু আকবার কর। যখন ছুরি হাতে নিয়েছে, বাবা নিজের ছেলেকে কোরবানি করবে, কত বড় কথা চিন্তা করতেছেন মগজ দিয়ে? কত বড় কথা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল তাকিয়ে দেখ, মিনের ময়দানে তাকিয়ে দেখ। বাবা ছুরি হাতে নিছে আর ছেলে কোরবানি হওয়ার জন্য টান হয়ে শুইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। আমি আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ অন্তরের টুক দেখি, বাইরের টুক দেখি না। বান্দা আমাকে খুশি করবার জন্য বাবা কোরবানি করতেছে, আর ছেলেও আমাকে খুশি করবার জন্য কোরবানি হইতে জমিনে শুয়ে পড়ছে। আমি আল্লাহ কোরবানির আগেই, জবর আগে কোরবানি কবুল করে নিছি। জিবরাইল রে তাড়াতাড়ি যা, বাবার হাতে যেন ছেলে জবই না হয়, ছেলের গলা যেন না কাটে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি এখন কি করব?
আল্লাহ বললেন তুমি তাড়াতাড়ি জমিনে যাও, জান্নাতে যা একটা লোহার টুকরা নিয়ে যাও, লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, আর ইব্রাহিম নবীর ছুরি যা যেন ওই লোহার উপরে যেন যা পরে ওই জায়গায় গোসল লাগে। সুবহানাল্লাহ। যখন গরুর গলায় ছুরি চালায় প্রথম পেশাকে গলা কাটে, তখন কয় খ্যাস, মানে এর মানে বাদান পশম কাটে। দ্বিতীয় নাম্বারে বাদান কয় ক্যাশ, এর তৃতীয় নাম্বার ফেসে বাদান ক্যাশ, অর্থাৎ কাটিয়ে যায়। কথা কি বাদান বুঝতেছেন? যেন ছুরিটা লোহার উপরে পড়িয়ে ওই জায়গায় যেন গোসল লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন মনে করে ছুরি ছেলের গলায় বসে গেছে, আমি ফেসাচ্ছি। এমন সময় আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি তুমি যাও, লোহার টুকরা জান্নাত থেকে নিয়ে এরকম করে ধরো, আর ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা পাড়িয়া দাও, আমি কোরবানি কবুল করে নিব। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ সেই মিনার ময়দান কোথায়? আর আমি হইলাম 7 আসমানের উপরে বড়রি গাছের নিচে, কোটি কোটি মাইল দূরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কয় তোমার যাওয়াই লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 পাখা দিয়েছে, এই 600 পাখা দিয়ে এমন টান মারছে, আসে দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। তাহলে কি স্পিরিট! যখন লোহার টুকরা ধরছে, ছুরিটা এইরকম করে পড়ছে। আমার টাঙ্গাইল জেলার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাজান শুনতে হবে। যখন এরকম করে পড়ছে, ও বাজার গ্যাস লাগছে, আপনার ইসমাইলকে বাদান সরাইয়া দুম্বা পাইরে দিছে, অমনি ছুরি দাবছে, গলা কাটিয়ে গেছে, আপনার রক্ত বাদান হাতে বাদান লেগে গেছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করি আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমারও সন্তানকে আমি কোরবানি করছি, তুমি কবুল করছো কিনা? কারণ আমার হাতে রক্ত পড়ছে। আল্লাহ বলে বন্ধুরে আমি তোমারও কোরবানি কবুল করছি, তুমি চক্ষু দুইটা খুলে ছেলের দিকে ছায়া দেখো। চক্ষু খুলিয়া ছেলের দিকে ছায়া দেখে, ছেলে এক পাশে দাঁড়া আছে, দুম্বা বাদান মাঝখান থেকে কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ কোরবানি দিলাম আমি ছেলেকে, জমিনে আমি শোয়াইছি, ছেলেকে ছুরিও চালাইছি ছেলের গলেতে, আর ছেলে দাঁড়িয়ে গেছে, আর দুম্বাটা কোরবানি হয়ে গেছে। আল্লাহ এটা কি হলো? আল্লাহ কয় বন্ধুরে আমি অন্তরের টুক দেখি, বাহিরের টুক দেখি না। ও বন্ধু, আজকে যদি তোমার হাতে তোমার সন্তান যদি কোরবানি হইতো, দুনিয়ায় মানুষের দুনিয়ার ভিতরে দ্বন্দ্ব লাগে যাইতো। আজকে যার 4টা ছেলে আছে, আপনার 4টা ছেলে আছে, কোরবানির সামনে বাবা যদি বড় ছেলেকে বলতো বাবা এই বছর তোমাকে কোরবানি দেব, আর দ্বিতীয় বছরে তোমারও 2 নাম্বার ভাইকে কোরবানি দেব, তৃতীয় বছর 3 নাম্বার ছেলেকে কোরবানি দেব, চতুর্থ বছরে 4 নাম্বার ছেলেকে কোরবানি দিব, আপনারা বলুন এই ছেলেরা কি কোরবানি হইতে রাজি হইতো? 4 ভাই চুক্তি করিয়া বলতো ওই বুড়ো আর বুড়িকে আগে কোরবানি কর, এই বুড়ো আর বুড়ি কাকে খাওয়ানি। আমার কথা কি মগজে বুঝতেছেন নাকি? তাহলে সেই কোরবানি আমরা পাইছি। আজ 3 দিন ধরে সেই কোরবানি বাদান চলে গেছে। কোরবানির পরে 3 দিন ধরে বাদান এমন প্রচন্ড গরম আর রোদের তাপ, আর দেখেন আল্লাহ আপনার 2 মিনিট বৃষ্টি দেয় নাই, আপনার মানুষ ছাগলের মতো দৌড় কেউ বাড়ি চলে গেছে, এলাকা বাদান আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। কে? লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা, মাযহাবের ইমাম কয়টা? 4টে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক। সুবহানাল্লাহ। ইমামে মালিক, এই ইমাম মালিকের আব্বা বিয়ে করবে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি যদি বিয়ে করি, যাকে তুমি আমার সাথে জুড়ি লিখবে মেয়েটা যেন সুন্দর হয়। কি হয়? ইমাম মালিকের আব্বা আপনার এই লোকটা বাদান বিয়ে করবে। এখন আপনার মা বাবা আগে ছোট্টবেলা বাদান দেখছি, আমরা যখন বিয়ে করছি আমরা অত চয়েস করি নাই, মা বাবা চয়েস যেটা করছে ওই যে বুড়ি দিছে হুটকি দিয়ে, ওই হুটকি দিয়ে জীবন কাটাইছি। আর আমাদের এখন ছেলেরা যদি বিয়ে করতে চায়, মা বাবা চয়েসে বিয়ে করতে চায় না, ওরও চয়েস নাই, বিয়ে করবে ও চয়েস করে বন্দুক দিয়ে। কথা কর, বাসর কি তুই করবি নাকি? তোর একবারে চয়েস একবারে নষ্ট করে ফেলছিস ফেসবুক দেখে দেখে। এক একটা ছেলেরা মেয়েরা ফেসবুকের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই টাঙ্গালের যুবকেরা, আমি তোমাদের বলবো, ফেসবুকের মধ্যে যে প্রেম আর ভালোবাসা করতে চাও, তোদের কপালে দুঃখ আছে। এই মেয়েরা, কিছু কিছু মেয়েরা এত খারাপের খারাপ, তোর সাথে ভালোবাসা করছে আরো 6টার সাথে ওয়েটিংয়ে আছে। একটার সাথে কথা বলতেইছে, আরেকজন ওয়েটিংয়ে রয়েছে, কাটিয়ে দিয়ে কাজ, হ্যালো আমি তোমার অপেক্ষায় রয়েছি। এই বছর কম করে হলে 100টা ছেলে আমাকে মোবাইল করে কথা, হুজুর সাড়ে সর্বনাশ হয়েছে। কম কি হয়েছে? যার সাথে আমি ভালোবাসা করছিলাম ও আমার তুই আর এক জায়গায় চলে গেছে। তুমি যে ওই মেয়ের পিছনে ঘুরতেছ আর লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছ, মোবাইলে যা চাচ্ছে তাই দিচ্ছে, ও যদি তোমার সাথে হ্যামথম যদি ছেলে পায় আর টাকা পয়সা আলা যদি ছেলে পায়, তোমার থুইয়া আর এক ছেলের হাত ধরে চলে যাবে। এই আজকে গল্প করলো পাবনা জেলার ঘটনা। একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে, ছেলের মাও জানে, মেয়ের বাবাও জানে, ছেলের মাও জানে, মেয়ের মাও জানে, মেয়ের বাবাও জানে। এমনকি ছেলে যখন বাজারে যায়, শ্বশুরে মোবাইল করে, আব্বা একজন আসেন, সদাই করে বাড়ির দেয়। মেয়ের সাথে তার সম্পর্ক আছে, 2 দিন পরে বিয়ে হবে। ওই ছেলেটা ওই মেয়েটা করছে কি, মানে ছেলের পক্ষও জানে ভালোবাসে, মেয়ের পক্ষও জানে ভালোবাসে। মেয়ের পক্ষ হলে চিন্তা করতেছে বিয়ে দেবো, ছেলের পক্ষে হলে চিন্তা করতে বিয়ে করাবো। বাজারে যখন তার শ্বশুরে মেয়ের বাপে ডাক দেয়, আব্বা এই যে বড় মাছ দিলাম লেন, ওই মেয়ে হইলিয়া স্বামীরটা খায়া পড়িয়া এই মেয়ে ছেলেটা ফাঁকি দিয়ে আর একটা ছেলের হাত ধরে চলে গেছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এখন তার এত বড় একটা ছেলে হয়েছে, মেয়েটা সুখে শান্তির সংসার করতেছে, ওই ছেলেটা আর এখনো বিয়ে করে নাকি। যুবক, এই নারী এত ফাঁকি দিবে তোমার। আমার এলাকায় একটা ছেলে, তার সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আমি নিজে জানি। গতক পাঠাইছে বিয়ে করার জন্য, মেয়ের বাপ মা রাজি হয় না। তো মেয়ে কয় যে তোমার বাপ মা রাজি হয় না, তাহলে তুমি আমার সাথে সম্পর্ক করতে চলে এসো, কথাও আসবে না। এর মানে হো আর এক জায়গায় ওয়েটিং আসবে, কত কথা কম। এর মানে কি বুঝায়? এই ছেলেটার জীবন নষ্ট করবে। 2 দিন পরে এই ছেলেটা গাঁজা খাবে আর বলবে, কলিজাতে দাগ লেগে গেছে হাজারো হাজার, খাসায় পোষা ময়না পাখি এখন যেন কার। বর্তমান প্রেম ভালোবাসা করিয়া ছেলেরা বাদান প্রেমে থাকা খাইয়া বাংলাদেশের ছেলেরা বাদান নেশাগ্রস্ত হচ্ছে। সিল্লাকন ঠিক কিনে? কলিও ঠিক না কলিও ঠিক? আজকের মাহফিলে যুবতীরে নাই দেহে ওয়াজ করে শান্তি পাচ্ছি, নইলে সাইটে উঠত। খারাপ লাগতেছে নাকি? কয় কি ট্রেনিং মা? বলে শত্রু পক্ষকে ধরা লাগবে। আমার কথা কি বুঝতেছেন? আপনারা বলুন, একটা বিড়ালের ওজন যদি 2 কেজি হয় আর ইন্দুরের ওজন যদি 4 কেজি হয়, আপনারা বলুন বিড়াল ইন্দুর ধরবে না ইন্দুরি বিড়ালের ধরবে? কথা বুঝেন? ইঁদুরের ওজন কিন্তু 2 কেজি, বিড়ালের ওজন 4 কেজি। আমার কথা মনে হয় বুঝতেছেন না।
ইঁদুরের ওজন 4 কেজি, বিড়ালের ওজন 2 কেজি। এখন বলেন বিড়ালই ইন্দুর ধরবে না ইন্দুরই বিড়ালেক ধরবে? ইন্দুরই ধরবে। বিড়াল যতই বড়, ইন্দুর যতই শক্তিশালী হোক না কেন, আপনার ওই বিড়াল দেখবেন ইন্দুর যদি বড় হয় 5 কেজি হয়, আপনার বিড়াল যদি আপনার শিকার করা লাগবে না। মালিক যখন খাবার খায়া ঘুমিয়ে পড়ে, বাড়ির যাদের বিড়াল আছে দেখবেন মালিক ঘুমায় লেপের নিচে, আপনার ওই বিড়ালটা ঘুমায় নেপের উপরে। কথা কন্যা খায় যখন ঘরের মধ্যে যায় ইন্দুর এরকম ঢুকুস করে, বিড়াল শিকার করা লাগবে না, খালি বলবে ম্যাও, কম করে হলে 1.5 ঘন্টা চুপ করে থাকবে। বিড়াল জানে, ইন্দুর জানে যে এই শত্রু ঘরের মধ্যে রয়েছে, নড়াচড়া করলে গার করে ধরবে। হ্যাঁ, না না, কোরআনের কথা বলতেছি না তো। এত পাগলের আমদানি দেশে, পাবনা নিয়ে যায় আমার ভাইয়ের আমার। তাহলে এই যে মা বিড়ালটা একটা ইন্দুর ধরিয়ে ছোট একটা বাচ্চা বিড়ালের কাছে বলে, বাবা এটা ট্রেনিং নাও। এবার মা বিড়াল ওই বাচ্চা বিড়ালের কাছে যখন ইন্দুর দেয়, ইন্দুরটা নয় করে থাকে, নড়াচড়া করে না। মা বিড়াল হাত দিয়ে খোঁচা মারে। এই বিড়ালটা যখন ইন্দুরটা নড়াচড়া করে, মা বিড়াল আলা খাতা দিয়ে ছেলেটাকে এরকম পাছায় বাড়ি দেয়, ঘাড় পাড়িয়ে ধর। ওই বাচ্চা যায় আবার যান ইন্দুরটাকে ঘাড় পাড়িয়ে ধরে, যেরকম ঠিক কিনে একটা বিড়াল বাচ্চা আপনার নিজের বাচ্চাটাকে শিকার করা ট্রেনিং দেয়। আপনি হলো কৃষ্টি জাতি, হলো আপনার 18,000 মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হলো মানুষ জাতি। তাহলে আপনি বাবা শুধু নামাজ পড়েন, আপনি বাবা রোজা রাখেন, হজ করেন, আপনার ছেলেটাকে নামাজের ট্রেনিং দিলেন না। আপনি কেমন বাবা? একটা বিড়াল ছেলেকে ট্রেনিং দেয়, আপনি বাবা হইয়া ছেলেকে নামাজের কেন ট্রেনিং দিলেন না? না, এটা তাফসীর না। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ইমানের বিশ্বাসী, যারা ইমান আনয়ন করছে, ইমান আনসুকু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচো। এ কথাকার আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আর আমরা যেটা জন্ম দিই সেটা বেটা না, ঠেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাদাই লেটা বেটা, কামতের দিন খাবে যাটা পেটা, আহলা তকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা বাদান বিনে হিসেবে জাহান্নামে যাবে, কারণ এই ছেলেটাকে ভালো কাজের বাদান শিক্ষা দেয় না। বাবা বাঁচার জন্য চেষ্টা করছে, মা বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে মা বাবা নামাজের ট্রেনিং দেয় নাই। এইরকম মা বাবা আছে না বাজান না? একদিন রাস্তায়, হ্যাঁ না, এটাকে ওয়াজ হচ্ছে না। না না, কোরআনের মধ্যে যদি থাকে আমার বলতে কি অসুবিধা আছে? তাহলে বোঝা গেল খবিস মার্কা ছেলে আর খবিস মার্কা মেয়ে আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, আছে না নাই? তাহলে খবিস মার্কা ছেলের হাতে খবিস মার্কা মেয়ের বিয়ে হবে, খবিস মার্কা মেয়ের সাথে খবিস মার্কা ছেলের বিয়ে হবে। কথা কম। আজকে দেশের ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, আগে ছিল 8টা, বিয়ে করছে ওক দিয়ে হয়েছে 9টা। তো বাসর ঘরে যায় স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, বাসর ঘর থেকে জন্ম থেকে শুরু করে বাসর ঘরে আগ পর্যন্ত সগিরে গুনাহ স্বামী স্ত্রীর মাফ করে দেয় আল্লাহ। তো বাসর ঘরে যাই আমল করা বাদ দিয়ে থুয়া ছেলেটা বাসর ঘরে যা চিন্তা করতে যে আমি সলির জিনিস পাইছি,
উনি মন আনন্দে গান গেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় যে আজকে তোমার আমার বাসর ঘর, আর এই বাসর ঘরে আছে হ্যাঁ নামাজ কালাম পড়বা, তুমি ঠকো নাই, ব্যাপারটা কি? কয় বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। যেই এইটা কইছে, মেয়েটা দাঁড়া আসলো, দাবাস করে খাটের উপরে পড়ে গেছে। স্বামী যা বিবির হাত পেরে ধরে টানে তুলছে, কয় বিবি ঠিক আছো? কয় হ্যাঁ ঠিক আছি। কয় ঘটনা কি? কয় কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি। কয় যেমন? তখন বিবি বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। তাহলে তুমি ঠকাছো 9 টাকা, আর ও ঠকালে 10 টাকা। তাহলে আল্লাহ আগেই বলছে, 1450 বছর আগে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বোর ভাগ্যে বোর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কি আমার? কথা কার? এইরকম করে তাফসীর করে বেটা সাওয়ালরা, টেলডেলে ওয়াজ করে না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলে। মুরব্বীরা চিন্তা করতেছে, হুজুর তো ঠিকই বলছে, টাঙ্গাইল ছিল আসবো না হয় না আসবো, চিন্তা করছিলাম। হ্যাঁ আপনার ওই মাস্টার সাহেবরা ভাইরা হাদিস সাহেবরা দাওয়াত দিতে চাচ্ছে আপনাদের সিলেবাড়ি, নিউ ইয়ার চাইছিলাম, নিলাম না জলসা, লোবো না, কিন্তু হক কথা বলার জন্য আছে বলি যাবো, আজকে ইস্তেরি করে থুয়ে যাবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে নতুন করে বাইর পাঠায়। তেল টেলে ওয়াজ বাদশো আনসারি করবে, ঘুকুমলে আলো চাল খায়া, ওই দিন আর নাই। ইমাম মালিকের আব্বা বাসর বিয়া করছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া বোর কাছে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালামের হইবি জবাব দিছে, মুখটা খুলে দেখে বউ কালো। বেচারা মনটা ছোট করছে, আল্লাহ জীবন বারো তোমারে বললাম বউ যদি হয়, আল্লাহ আমার বউ যেন সুন্দর হয়। এখন দেখি বাবা মা কালো বউ চয়েস করে নিয়ে আসছে। এই জন্য গান কবিরা বলছিল, কালো মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকা চায়, কয় না কথা ছেলের বাবা, হারমিয়ার বাবা ধরছে কত পায়, হায় হায়। আমি নিজে দেখছি আমাদের এলাকা, আমি নিজে গটকালি করবে গেছি, মেয়েটা কালো, আর ছেলের বাপ বলতেছে, হুজুর আপনি হুজুর পরের বাড়ি খান দিশে পান না। কে? আপনার তো চয়েসই নেই। কে? কম কি হয়েছে? কয় এত কালো বউ হয়, এইগুলো আপনি চয়েস করছেন। আমি চিন্তা করলাম, আমু কালো, কালো মানুষকে আমি পছন্দ করি, আমি কি সুন্দর নাকি? আমি কালো মানুষ খুব ভালোবাসি। এই মেয়ে চলবে না। 1 বছর পরে হেই বাদ গেছি, যা দেখে যে হেই মিয়া, এটা কোন মিয়া? কাকা ওই মিয়া। টাকা যে 4 লক্ষ দিছে, কথা বোঝে না। কম তখন বললে মিয়া কালো, এই জন্য বিয়ে বাগলে, হুজুর কালো হলে মিয়াটার ডিল আছে, মানে এর মানে ডিল মানে কি টাকা দিছে? কথা কও, কথা কও, টাকার সরে ডিল হয়। গঠন ভালো, হ্যাঁ গঠন ভালো, হালকা গঠন ভালো। আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। এবার ইমাম মালিকের আব্বা বিবির যখন মুখ দেখছে, মনটা ছোট করে আপনার বাসর ঘর থেকে বাদান বের হয়ে আসিয়া লোকটা বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ বউসাইলাম সুন্দর, আর মা বাবা কি পছন্দ করি আমাকে দিল, বউটা হলো কালো।
এবার বিবি চিন্তা করতেছে কেরে স্বামী হলো বাসর ঘর থেকে বের হয় কোথায় গেল। এবার বিবি আস্তে আস্তে করে দরজা খুলে যা দেখে ঘরের বাইরে বাদান স্বামী বসে বসে বাদান চিন্তা করতেছে। এবার যাইয়া বিবি সালাম দিয়ে স্বামীর হাত ধরে ধরে বলে, স্বামী আপনি বাসর ঘর আজকে বাসর ঘরে রাখি আপনি কেন এরকম করে চলে আসে না? বাসর ঘরে বাদান দুইটা আমল আছে। ঈদুল আজহার আগের রাত্রিতে যেদিন আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে রাত্রিতে স্বামী স্ত্রী ঈশার নামাজ পড় থেকে শুরু করে আপনার ফজরের নামাজের আগ পর্যন্ত স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে অর্থাৎ এই কোরবানির গরুর গলায় কোরবানির পর থেকে ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইমাম মালিকের মা স্বামীর হাত ধরে বলে, স্বামী রে আসন বাসর ঘরে যাই দুইজন নামাজ পড়ি। বলে, বিবি তোমাকে পছন্দ হয় নাই। কয় কেন হয় নাই? কয় তুমি কালো। বিবি বলে, স্বামী রে কালোর মধ্যেও ভালো আছে। সুবহানাল্লাহ। তুমি একটু বাসর ঘরে আসো। বাসর ঘরে আসছে, এ বিবি তুই আমাকে বাসর ঘরে নিয়ে গেলে, আজকে বাসর ঘর তোর সাথে, আজকে বাসর ঘর আমার শেষ। স্বামী স্ত্রী বাসর ঘরে যখন শেষ হয়ে গেছে, সকালবেলা ইমাম মালিকের আব্বা আপনার নামাজ পড়িয়া বাড়ির থেকে বাদান বের হয়ে চলে গেল। আর ইমাম মালিকের আব্বার বাদান খবর নাই। একদিন নাই, 2 দিন নয়, 24 থেকে 25 বছর পর্যন্ত বাদান হয়ে গেছে। ওই যে বাসর ঘর বাসর করছে, ওই বাসর ঘরে মা বাদান গর্ভবতী হয়েছে, একটা সন্তান বাদান জন্মগ্রহণ করছে। এবার মা এই ফুটফুটে সন্তানটাকে পাইয়া বাদান কোলে নেয়, এরপরে চুমো দেয় আর বলে, আল্লাহ তুমি এমন একটা সন্তান দান করেছো, আমার এই সন্তান যেন এই জামানার শ্রেষ্ঠ যখন একটা ওলি হয়। নাম রাখলেন হযরতে ইমাম মালিক। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। মা অন্য স্বামী কবুল করে নাই। আজ 25টা বছর ধরে বাবা নাই, বাবার বাদান খবর নাই, এখন মারা গেছে না বেঁচে আছে। এবার ইমাম মালিক এর মা ইমাম মালিককে বাদান কি করলেন? ইমাম মালিককে বাদান মাদ্রাসায় পড়তে দিলেন না। একটা লোকের যদি, একটা মহিলার যদি বাদান স্বামী মারা যায়, এই মহিলাটা কয় বছর স্বামীর জন্য অপেক্ষা করবে জানেন? কয় বছর? এদিন আলেম হওয়া লাগে। কয় বছর? 90 বছর। যখন কয় বছর? একজন মহিলার স্বামী যদি হারা যায়, বাঁচে আছে না মারা গেছে, এই সংখ্যার মধ্যে যদি থাকে, ওই মহিলা আপনার অন্য স্বামীকে কবুল করতে পারবে না। ওই স্বামীর জন্য কম করে হলেও 90 বছর অপেক্ষা করা লাগবে। 90 বছর গত হয়ে গেলে তারপরে বাদান ওই মেয়েটা অন্য স্বামীকে বাদান কবুল করতে পারবে। আমি ওই দিকে বাদান যেতে চাই না, অনেক মাসালা আছে, এইটা আমি বুঝানোর আমার উদ্দেশ্য না। যেটুকু আমার বুঝানোর উদ্দেশ্য সেইটুকু আমি বাদান বুঝে। আমাদের দেশের অনেক মেয়ে আছে বাদান আপনার স্বামীকে রেখে বাদান পরকীয়া প্রেম করছে। এই স্বামীকে পরকীয়া প্রেম করিয়া বাদান অন্য পুরুষের হাত ধরে বাদান চলে গেছে। আমাদের দেশের কাজী আছে, ওই স্বামীকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে আবার ওই পরকীয়া ছেলের সাথে বাদান বিয়ে পড়া দিচ্ছে। এটা শরীয়ত বাদান কোনোদিন মানে নেয় না। চিল্লাকন ঠিক কিনে? এটা বিয়ে হয় না, বিয়ে হবে না যতদিন পর্যন্ত, যতদিন সংসার করবে আপনার মেলামেশা করবে বাদান জেনার গুণ হবে। যত গুণী সন্তান আপনারা জন্মগ্রহণ করবে, সব সন্তান কিয়ামতের ময়দানে জারক হিসেবে ঘোষণা হবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না ভাই? প্রেম করছে, স্বামী স্ত্রী সংসার করতেছে, 2টা ছেলে আছে। আর একজন বাংলাদেশের ছেলেদের রুচিবোধ রেখে সাল পাল হয়েছে, তুই বিয়ে করবি, তুই কুমোর একটা ছেলে কুমোরই একটা মেয়ে বিয়ে করবি, আর তুই ওইটা বিয়ে করছিস। হাই, যা চাষবাস হয়ে গেছে। তো রুচিবোধ আর গেছে নাকি তোদের? কথাও কয় না, বুঝে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? প্রেম করা বাদ দেও। বাংলাদেশের শতকরা 90% যুবক আর যুবতীরা রিলেশনের মধ্যে আছে, আর পরকীয়া প্রেমের মধ্যে আছে শতকরা 40% যুবক, 40% মহিলা আর পুরুষ।
নিজের সুন্দর বউ রয়েছে থুয়ে কুত্তর মতো গু খেয়ে বের গেছে। না কুত্তো দেখছি এইরকম কুত্তো দেখি পায়খানা তা গু খাগা যা এখন তো নাউজুবিল্লাহ কবি ও খবিস মার্কা পুরুষ আর খবিস মার্কা মহিলা মেল্লস দেখছে এইরকম মেল্লস দেখি নাকি কুত্তর চাইতো নি কিছু একটা কুত্তা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই যে একদিন দেখি যে একটা কুত্তা ডেলিভারি যন্ত্রণায় একটা কুকুর নি করতেছে খেরের বেলার কাছে আর খেরের বেলার কাছে যাওয়া একটা পুরুষটা করতেছে ওটার মধ্যে আমি নেই কে আমি গবেষণা রিসার্চ করে দেখলাম তখন ওই কুকুরনি বলতেছে যে ডেলিভারি যন্ত্রণায় আমাকে সাহায্য করো তখন কুকুর বলতেছে আমি যে তোকে সাহায্য করবো তুই কার সাথে কি করে আসছিস ওই দায়ভার আমার কারোর উপর দিবি এইটা আমি নিতে রাজি না আমার কথা কি বুঝতেছেন নাকি তো কুকুর একজনের কার সাথে কি করছে ডেলিভারির সময় সে সহযোগিতা করতেছে না ওই দায়ভার মাথায় নেবে না আর তুই ওই যে দুইটা একটা বউ আর তিনটে বাছুর ফিরি পাইছো তো লজ্জা করে না ফিরি ভালো পাও না নিজে কষ্ট করে জমাও এখন তো নাউজুবিল্লাহ কবি ভাই ওয়াজ করলে এরকম ওয়াজ করা লাগবে আরে সেল খাটা লাগলে সেল খাটবো কথা কন না কে এবারকার বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ এবার বাংলাদেশে কোরআনের পতাকা পতপত করবে উড়বে ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে সমস্ত দল আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে বাংলার জমিনে এবছর আমাদের সুযোগ এসে গেছে ইসলামী পতাকা উড়াবো ইনশাআল্লাহ চরমনের পীর সাহেব ঘোষণা দিয়েছে সব ইসলামী দলের বাক্স থাকবে কয়টা একটা জোরকান বাক্স থাকবে কয়টা একটা আর এইগুলি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এইগুলি বাংলাদেশে থাকবে না একটা জেনা করে ধরে হলে কোমর পর্যন্ত কেটে যদি পাথর মারা যায় এক টাঙ্গাইল জেলা যদি একটা মারা যায় আশেপাশে 6 জেলার লোক ভালো আছে আপনার ইনশাআল্লাহ বলুন মারহাবা কোন আল্লাহু আকবার কোন এই পরকীয় প্রেম বাদ দেন কত ছেলেকে ইতিম করতেছে সি 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 কষ্ট লাগে আমার ভাইয়ের আমার এবার ইমাম মালিকের মা ইমাম মালিককে বড় বানাইছে এবার বড় একজন আমল আপনার আলেম হয়ে গেছে মুফতি হয়ে গেছে হাফেজ হয়ে গেছে আপনার 25 বছর পর ইমাম মালিকের আব্বা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ 25 বছর ধরে আমি বাড়িঘর ত্যাগ করেছি বাসর ঘর থেকে সকালবেলা ফজরের নামাজ পড়ি আমি বের হয়ে আসছি আল্লাহ আমার বিবি নাই মনে হয় আমার বিবি অন্য স্বামীকে কবুল করেছে এই বলিয়া গ্রামের দিকে আস্তে আস্তে ইমাম মালিকের আব্বা বাদান এসে গেছে এদিকে জুমার দিন বাদান জুমা নামাজে আজান হয়ে গেছে গ্রামের মধ্যে বাদান ঢুকে পড়ছে অনেক মানুষ চেনে না বাদানা ইমাম মালিকের আব্বা মসজিদে যখন আজান হয়ে গেছে মসজিদে ঢুকছে ইমাম মালিক মেম্বারে বসিয়ে বাদান আপনার কোরআন হাদিসের কথা বলিয়া মানুষকে বাদান বুঝাচ্ছে আর ইমাম মালিকের আব্বা শ্রোতা হয়ে শুনতেছে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আল্লাহ আমি কি ভুল করছি আজকে যদি কালো বিবি নিয়ে আমি যদি ঘর সংসার করতাম আমার যদি একটা সন্তান হইতো ছেলে যদি আলেম হইতো এইভাবে আমার ছেলে মেম্বারে বসিয়ে ওয়াজ করতো আর আমি বাবা বসে বসে ছেলের ওয়াজটা আমি উপভোগ করতাম চিল্লা কান আল্লাহু আকবার ওটা আছে ইমাম মালিক ওটা আছে ওনার ছেলে ইমাম মালিকের বাবা বাদান জানে না ইমাম মালিক আপনার কোরআনের কথা হাদিসের কথা বলতেছে লোকটা চোখ থেকে পানি ঝরঝর করে বাদান পড়তেছে এমন সময় বাদান মসজিদ থেকে বাদান নামাজ যখন শেষ হয়ে গেছে ইমাম মালিকের একটা ইচ্ছা ছিল বাদান মসজিদে ঢুকতো বাদান সবার আগে আর মসজিদ থেকে বের হইতো বাদান সবার পিছনে আপনি যদি জুমার দিন মসজিদে সবার আগে যদি মসজিদে যান এরপরে নামাজ পড়িয়ে আপনার সবার পিছে নামাজ থেকে বের
বের হইয়া অজু হাতে অজুর হালাতে রাস্তাঘাটে মানুষের সাথে গল্প না করিয়া যদি বাড়িতে আসে না, আল্লাহ নবী বললেন ওই লোকটা জুম্মা মসজিদ থেকে নামাজ পড়ে আসলো না, ওই লোকটা খানায় খাবার দেখে হজ করে হাজির হয়ে বাড়িতে আসলো। আর আমাদের মসজিদে নামাজ পড়তে যাইতেও গপ্প, আসার সময় ডাকাডাকি আর মারামারি, কতক্ষণ? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হলো ডিজিটাল মুসল্লি। এ ভাই চলে যাচ্ছে, এই বাবা, এই ছেলে, ওই যে সাদালো ছেলে, ওই ছেলে ধরে বসান। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমাকে আঙুল তোলা লাগবে। 2 নাম্বার, শোনেন, 3 নাম্বার হলে বিড়ি খাওয়া, 1 নাম্বার কি, 2 নাম্বার টয়লেট, 3 নাম্বার অবস্থা আগেই করছে। আমার ভাইয়ের আমার একটা দর দর তা বাজুক চালায়, আওয়াজ খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ইমাম মালিকের বাবা, ইমাম মালিককে বলে বাবা, ইমাম মালিক এখন পিছনে বের হবে, দেখে সব মানুষ বর্তমান বের হয়ে গেছে, কিন্তু ওই মুরব্বী বর্তমান বসে বসে কাঁদতেছে। এবার ইমাম মালিক যা বলে, বাজান আব্বা যান, সব মুসলিম বের হয়ে গেল, আপনি কেন বের হলেন না? যখন ওই ছেলেটা আব্বা বলে ডাক দিছে, ইমাম মালিকের আব্বারা কলিজার মধ্যে বাদান ধাক্কা লেগে গেছে। আরে আমাকে তো এতদিন এত বড় হয়েছি, এত সুন্দর করে কেউ তো আমাকে আব্বা বলে ডাক দেয় নাই। বলে বেটা তুমি আমাকে আব্বা বলে ডাক দিলে, আমার আত্মা তো জুড়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমি যদি বাড়ি থাকতাম আর আল্লাহ যদি আমাকে ছেলে দিত, আমার ছেলে তোমার মতো এত বড় হইতো, এত বড় আলেম হইতো, আমাকে আব্বা বলে ডাক দিত। সুবহানাল্লাহ। বলে বাবা তোমার বাড়ি কোথায়? এবার বাবা বলে ইমাম মালিক। তোমার নাম কি? কয় ইমাম মালিক। ও বাবা ইমাম মালিক তোমার বাড়ি কোথায়? কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় অমুকে। তোমার দাদার নাম কি? অমুকে। বাবা চিন্তার ভুল করে নাই, বাবা চিন্তা করলেন এইটা হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। কারণ আমার নাম নিছে, আমি যে ওর বাবাও তো জানে না, ওর দাদা হলে আমার বাবা। বলে বেটা তোমার মা আছে? কয় হ্যাঁ মা বেঁচে আছে। বলে বাবা তোমার আম্মাকে যা বলবে, আমি একজন মুসাফির তোমাদের বাড়িতে আজকে অতিথি থাকতে চাই। ইমাম মালিক আলিম মানুষ বলল হুজুর ঠিক আছে, আপনাকে আমি অতিথি রাখবো। এবার ইমাম মালিক যখন ওই মুরব্বিটাকে বাড়িতে নিয়ে গেলেন, যে বললেন হুজুর আপনি বাড়ির গেটে একটু দাঁড়ান, আমি বাড়িতে যাইয়া আমার মার সাথে একটু আলোচনা করে আসি, আপনাকে কোথায় রাখা যায়। এবার বাবা বাদান গেটে দাঁড়া আছে, ছেলে বাড়ির মধ্যে যাইয়া মাকে যাইয়া সালাম দিয়া বললেন ওগো মা, একজন মেহমান, একজন মুসাফির আমার বাড়িতে আজকে অতিথি থাকতে চায়, মা তুমি কি রাখবে? মা বলে বেটা অতিথি রাখা ভালো, অতিথি যখন থাকতে চাচ্ছে মুসাফিরকে অতিথি রাখবো। এবার ইমাম মালিক দৌড়া মুরব্বির কাছে এসে হাজির হয়ে গেলেন। কান আল্লাহু আকবার। ইমাম মালিক বলে বেটা আমি তোমার বাড়ির মধ্যে প্রবেশ করব, তবে একটা শর্ত, তোমার আম্মার কাছে যা বলবে কালো যদি হয় কালোর মধ্যে ভালো থাকতে পারে। বলে হুজুর এর মানে কি? কয় এর মানে তুমি বুঝবে না, তোমার মা মুরব্বী মানুষ বুঝবে। এবার ইমাম মালিক মায়ের কাছে যা বলে, মা লোকটা বললো ঘরের মধ্যে আসবে, তবে এই কথাটা আপনার শুনতে হবে। কয় কি? কয় কালোর মধ্যে তো ভালো থাকতে পারে। এই কথা যখন ইমাম মালিকের মা শুনছে, ওই 25 বছর আগেকার ওই বাসর ঘরের কথা বাদান মনে পড়ে গেছে। বাসর ঘরে স্বামী যখন রাগ করে বাসর ঘর থেকে যখন বের হয়ে আসছে, ইমাম মালিকের মা ইমাম মালিককে ইমাম মালিকের আব্বাকে বলতে, স্বামী আপনি বাসর ঘর থেকে বের হয়ে আসলেন কেন? কয় বিয়ে করবো
সুন্দর মেয়ে, আর আমি তোমাকে বাসর ঘরে পাইলাম, তোমাকে কালো মা বাবা চয়েস করে তোমারে নিয়ে আসছে, ওই জন্যে আমার মনটা খারাপ। আর ওই দিন ইমাম মালিকের মা বলেছিল, স্বামী রে কালোর মধ্যে ভালো থাকতে পারে। এ বেটা, এই কথাটা কে বললো কালোর মধ্যে ভালো থাকতে পারে? যেই কথাটা বলছে নিশ্চয়ই ওই লোকটা তোমার আপন কেউ হবে। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে নিয়ে আসো। মায়ের কথা শুনিয়া বাহির থেকে ঘরের মধ্যে থেকে পর্দার আড়াল থেকে উকি মেরে দেখে আর কেউ নয়, এটা ইমাম মালিকের আব্বা। সুবহানাল্লাহ। ইমাম মালিককে ডাক দিলে, বেটা ইমাম মালিক তুমি ঘরের মধ্যে আসো, মুরব্বীকে বাড়ির মধ্যে আনো। বেটা তুমি ঘরের মধ্যে যাও। এবার ছেলেটা ঘরের মধ্যে চলে গেল। ইমাম মালিকের মা ঘর থেকে বের হয়া ইমাম মালিকের বাবার কাছে এসে বলতেছে, ঘুমুর দিয়ে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। স্বামীর কাছে এসে সালাম দিয়ে, আপনার 25 বছর পরে স্বামীর সাথে দেখা হয়েছে, সালাম দিছে, দৌড়া যা স্বামীকে বুকের সাথে জড়া নিছে। ইমাম মালিক দূর থেকে লক্ষ্য করে দেখে আমার মা সালাম দিল, আবার জড়া ধরল। এই মুরব্বিটাকে ইমাম মালিক মার কাছে বলতেছে, মা আমি তোমার সন্তান, আলেম মানুষ ইমাম মালিক, আর অমি লোক আমার বাড়ির মধ্যে আসছে, কোনোদিন আমু দেখি নেই। মারে এই লোকটা হঠাৎ করে আমার বাড়িতে আসছে, আর এই লোকটাকে বুকের সাথে তুমি জড়া ধরছো। মা এইটা ইসলাম কিন্তু পছন্দ করে না, এটা অন্যায়। ইমাম মালিকের মা ইমাম মালিককে বলতেছে, বেটা ইমাম মালিক তে এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো তোমার জন্মদাতা পিতা, এটাই তো তোমার জন্মদাতা পিতা। ইমাম মালিক বলে, মা আজ আমার 25 বছর বয়স হয়ে গেছে, মা 24 থেকে 25 বছর বয়স হয়ে গেছে, বাবাকে কোনোদিন দেখি নাই, বাবাকে বাবা বলে ডাকি নাই, বাবার মুখের দিকে তাকাই নাই, বাবার খেদমত করি নাই। দৌড়া যাইয়া ইমাম মালিক বাবাকে জড়া ধরতে, বুকের সাথে বুক লাগাইয়া বাবার দাড়ি ধরে চুমা দিয়ে কপালে চুমা দিছে, 2 গালে চুমা দিয়ে বলে, বাবা আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে আব্বা বলে ডাকি নাই, আজকে আমি আপনারে পাইছি আব্বা, আর আপনি আমাকে থুয়ে কোথায় যায়েন না। ইমাম মালিকের বাবা বলে, বেটা ইমাম মালিক আমি যা ভুল করছি আর জীবনে কোনোদিন ভুল করবো না। এবার ইমাম মালিক দৌড়া যাইয়া এক বদনা পানি আনিয়ে নিজ হাতে বাবাকে বাদান তুলের উপর বসে বাবাকে অজু দেওয়াইছে, অজু দেওয়াইয়া নিজের দাড়ি দিয়ে বাবার অজুর পায়ের পানিটা এরকম করে দাড়ি দিয়ে মুছে দিছে। বাবার কলিজা ফেটে যাচ্ছে, আমার সন্তান ইমাম মালিক আলেম হইয়া আমি বাবা আমার এরকম করে খেদমত করতেছে দেখে বলে, বেটা ইমাম মালিক তুমি এই কাম করো না। বলে, আব্বা আমি আলেম মানুষ, আল্লাহ আমাকে আলেম বানাইছে, মা বাবার খেদমত করলে মা বাবার পায়ে নিচে সন্তানের জান্নাত, সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। আমাদের দেশের অনেক মানুষ আছে মা বাবাকে বাদান পছন্দ করে না, বিয়ের আগে মা বাবার সাথে বাদান সম্পর্ক থাকে, বিয়ে যখন হয়ে যায় মা বাবার সাথে আস্তে আস্তে সম্পর্ক বাদান নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে, ওকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে মার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আহা, আল্লাহ নবীর পরে মা বাবার স্থান। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে, আমার কথা কি বুঝতেছেন? তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা যে কোনো একটা জামাইয়ের পক্ষে যদি আল্লাহর কাছে দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা ছেলের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। আর তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা লোকের পক্ষে যদি দোয়া করে, কবুল হইতেও পারে নাও পারে।
আর মা যদি খালে, মা আব্বা যদি খালি যদি বলে আল্লাহ দেখিস, বলার সাথে সাথে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আর সেই মা বাবাক রেখে, মা বাবাক ভাত কাপড় দেয় না, সিএনজির সাথে লেখা থাকে মায়ের দোয়া, মুখাতে স্যান্ডেল দিয়ে বাইরে আছে না নাই? হ্যাঁ, আমি আবার মা ভক্ত ছিলাম তো, আমার মা 112 বছর জীবিত ছিল, 112 বছর।